আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিষ্টিস ব্লগ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার ফার্স্ট ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন। শুভ সকাল সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বেলকনিতে গেলাম, দেখলাম আমার গাছগুলো ফুলে ফুলে ভরে গিয়েছে। এই গাছটাতে, বাগান বিলাসটাতে অনেক দিন পর ফুল এসেছে। তো সকাল সকাল দেখে নিলাম বাইরের ওয়েদার কেমন। তো এখন আমি বাজার থেকে আসলাম, একটা 5 কিলোর মতো হবে একটা কাতলা মাছ নিয়ে আসছিলাম। আসলে আমার আম্মু আমার বাসায় আছে, তো আম্মুর হাতের একটা খাবার আমি অনেক মিস করি, সেটা হচ্ছে এই কাতলা মাছের ভাপারা। এটা আমাদের মাদারীপুরে এই খুবই বিখ্যাত। যারা মাদারীপুরে আছেন তারা খুব ভালোভাবেই জানেন যে ভাপারা মাছ আমাদের কাছে কতটা ইয়াম্মি খাবার। সো আমি মাছটা একদম ধুয়ে টুয়ে রেডি করে দিলাম, আর আমার আম্মু মাছটাকে মাখিয়ে নিচ্ছে। প্রথমে পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো লবণ, তারপরে একে একে সব মশলা দিয়ে দিবে। এই মশলাটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো সরিষা বাটা ছিল, আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু জিরা বাটা দিয়ে দিচ্ছে আমার আম্মু। তো এখন একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবে। আসলে এই খাবারটা এই মাছটা যত মাখানো হবে ততই টেস্টি হবে। আম্মু বলল একটু সরিষার তেল দাও, তো আমি আমার আম্মুর হাতে সরিষার তেল ঢেলে দিচ্ছিলাম। পরিমাণ মতো সরিষার তেল আপনারা যতটুকু প্রয়োজন হয় দিয়ে নেবেন। তো আমার আম্মু মাছগুলো সরিষার তেল দিয়ে উল্টে পাল্টে খুবই ভালো করে মেখে নিচ্ছে। সুন্দর করে মেখে প্রিপেয়ার করে নেবে। তো এখন আমাদের মাছগুলো অলমোস্ট মাখা হয়েই গেছে। এইদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। তো পেঁয়াজ গরম হলো, আমার আম্মু একে একে মাছ সাজিয়ে দিচ্ছে। তো মাছগুলোকে এখন ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে সুন্দর করে। তো এই সময়টাকে চুলাকে হাই হিটে রাখতে হবে, কারণ এটা লো হিটে থাকলে ভালো করে ভুনা হবে না। যত সুন্দর করে আপনি কষিয়ে নেবেন ততই মাছটা ইয়াম্মি হবে। সো এখন আমার আম্মু মাছগুলোকে উল্টে পাল্টে অনেক সুন্দর করে ঠিক করে দিচ্ছে। তো ততক্ষণে আমি গরম পানি রেডি করে দিলাম। আম্মা 1 কাপ গরম পানি দিয়ে দিল, আর এই দিক দিয়ে আমি একটা গরম মশলা বেটে নিব। এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি আর তেজপাতা সুন্দর করে বেটে নিব। বেটে এই পেস্টটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দেব মাছের উপরে। এটা জাস্ট নামানোর আগে আপনি নামানোর 15 মিনিট আগে দিয়ে দিতে পারেন। আর এইদিকে আমি টমেটো কাটবো, যেহেতু আমার আম্মু রান্নাটা করছে। আমি আম্মাকে অল্প অল্প করে সব কিছু কাটাকাটি করে দিয়ে হেল্প করেছিলাম। টমেটোগুলো কেটে দিয়েছিলাম, এটাই আম্মা মাছে দিয়ে দিয়েছিল। একটু তো হেল্প লাগেই। তো এই দিক দিয়ে মাছটাও রান্না হচ্ছে, আর ওই দিক দিয়ে আমার আম্মু আরেকটা তরকারি রান্না করবে। আসলে একটা দিয়ে তো হবে না, আরও রান্না করতে হবে। তাই আম্মা এখানে কচুরমুখী রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। তো একেবারে দেশি চিংড়ি। এই চিংড়িগুলো আমার আম্মু ওই দিন বাজার থেকে নিয়ে আসছিল। তো এখন সেই কচুরমুখীগুলো চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে আমার আম্মু এখানে 2-3 কাপ পানিও অ্যাড করে দিয়ে দিয়েছিল। আমি এখানে এখন এটা অলমোস্ট হয়েই গেছে, ধনে পাতা দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু মিক্স আপ করে নিচ্ছি, যাতে করে ধনে পাতার ফ্লেভারটা
একটু ভালো করে ছড়িয়ে যায়। তো ধনেপাতা দিতে আমার আসলে ভালোই লাগে। তো এই দিকে আমাদের মাছটাও একদম হয়ে গেছে। সেই গরম মশলাটা দেওয়ার পরে হচ্ছে আমি 15 মিনিট এটাকে জাল করে নিয়েছি। একেবারে ঝোলটা মাখা মাখাও হবে না, আবার অনেক ঝোলও থাকবে না, জাস্ট একটু একটু ঝোল থাকবে। এই সময় নামিয়ে ফেলবো। তো মাছটা হয়ে গেছে, আমি বললাম যে একটু ভাত খেয়েই নেই। তো বাকি রান্নাগুলো রয়ে গেছে এখনও। তো রান্নাগুলো আম্মু হচ্ছে আমার জন্য মাছটাই রান্না করে দিল আগে, আর কচুরমুখিটা। তো সকালের একটু ভাত ছিল, ওই ভাতটা দিয়েই আমি এখন একটু মাছ দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ মাছের ফ্লেভারটা এত সুন্দর আসছিল, আমি আর থাকতে পারলাম না। তাই চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি কেমন। তো পরে বাকি রান্নাগুলো করার জন্য আমি আবার কিচেনে ঢুকে গেলাম। আমি হচ্ছে আমার মেয়ের জন্য একটু চিকেন বানাবো। চিকেনের ভেতরে আসলে একটু পেঁপেও দিব, কারণ বাচ্চারা আসলে সবজি খেতেই চায় না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে চিকেনের সাথে একটু করে পেঁপে মিক্স করব। চিকেন দিয়ে পেঁপেটাকে রান্না করব, আর হচ্ছে একটু পাট শাক ভাজি করব। আর দুপুরের জন্য হচ্ছে একটু গরম গরম ভাতও বানিয়ে নিলাম। তো এখন আমি রান্না শুরু করে দিব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে সব মশলা দিয়ে দিলাম। মুরগি রান্না করার জন্য পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি ইউজ করি আমি, না হলে দেখা যায় মশলাটা পুড়ে যায়। তো এখন চিকেনটা হচ্ছে ঢেলে দিচ্ছি। এখন হচ্ছে সুন্দর করে মিক্স আপ করে নিব, সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এদিকে কষানো হতে থাক, আমি পাশের চুলাতে একটু পাট শাকটা বসিয়ে দিই, কারণ দুপুর হয়ে যাচ্ছে, সবাই ভাত খাবে। তো এখন হচ্ছে আমি ভালো করে কিছু পেঁয়াজ কুচি, মরিচের কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন একটু লবণ দিতে হবে, সুন্দর করে একটু লবণও দিয়ে দিতে হবে। এখন লবণ দিয়ে দিচ্ছি। আসলে শাক অনেক দেখায়, কড়াই পুরো ভরেই গেছে আমার অলমোস্ট, কিন্তু আসলে এই শাকগুলো দেখা যায় আগুন দিয়ে যখনই আপনি অনেক জোরে হিট করবেন, দেখবেন যে এগুলো একদম চুপসে গেছে। ছোট এক বাটি হয়ে যাবে, বড় এক বাটি থেকে ছোট এক বাটি হয়ে যাবে। আসলে শাকটা এমনই। অন্যদিকে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু পেঁপে মিক্স করে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো পেঁপেটা খেতে ভালো লাগবে না। আর এইদিকে দেখুন আমার শাকটা চুপসে কতটা কমে গিয়েছে। আসলে শাক ভাজিটা এমনই, একদম চুপসে যায়। বা ওকে, আমার শাক ভাজিটা ডান হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমার চিকেনটাতে আমি গরম পানি দিয়ে দিয়েছি 3 কাপ। তো এখন আমার ভাজিটাও হয়ে গিয়েছে। দেখুন, শুকনো মরিচ কিছু ভেজে নিয়েছিলাম। এই শুকনো মরিচ দিয়ে খেতে শাক ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনারাও ট্রাই করবেন। আমার মুরগিটাও ডান হয়ে গিয়েছে। আমি এখন কিছু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিব। জিরা ভাজা দিলে চিকেনটা আমার কাছে খুবই ভালো লাগে। চিকেন বা বিফ যাই বলুন, জিরার গুঁড়া খুবই ভালো লাগে আমার আজকের রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন আমি ফ্রুটসগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব। আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।